এইভাবে গাড়ির ওপর আস্ত একটা গাছ ভেঙে পড়েছে হরিশ মুখার্জি রোডে। এখানে এখানে আমরা হরিশ মুখার্জি রোডে এইভাবে একাধিক গাছ পড়েছে, তার মধ্যে এই যে গাছ একদম সমূলে উৎপাটিত হয়ে একদম রাস্তায় পড়েছে এবং রাস্তার ধারে এই গাড়িটা রাখা ছিল এবং সেখানে পড়েছে। সামনে জয় হিন্দ বাহিনী, একদম জয় হিন্দ বাহিনীর সামনে হরিশ মুখার্জি রোডে ব্যস্ততম রাস্তা, সেই জায়গার এই ছবি। আমরা ময়দান থেকে হরিশ মুখার্জি ধরে এগোচ্ছিলাম সাউথের দিকে এবং সেখানে দেখা যাচ্ছে যে ক্যাশুয়ারিনা লেন, যেটা রেড রোডের প্যারালালি যে রোড, এবং তার পাশাপাশি হরিশ মুখার্জি রোডের যে মূল জায়গাটা, ঢোকার জায়গাটা পিজির পাশে, সেখানে একাধিক জায়গায় গাছ পড়েছে। গাছ পড়ে যান চলাচল তো ব্যাহত হচ্ছেই, সেখানে গাছ সরানো হচ্ছে, কিন্তু এখানে যে ছবিটা দেখা যাচ্ছে যে আস্ত একটা গাছ, দুটো ডাল এইভাবে পড়ে গাড়ির ওপর পড়েছে এবং সেই গাড়ি তো বের করা যাচ্ছেই না। গাড়ির পিছন দিকটা পুরোপুরি কিন্তু নষ্ট হয়ে গেছে। যতটা এই বৃষ্টি যতটা স্বস্তি এনেছে, স্বস্তির পাশাপাশি অস্বস্তিও এনেছে। আমরা দেখছি যে পথ চলতি মানুষরা এইভাবে কিন্তু তারা এই জায়গা থেকে যখন গাড়ি করে যাচ্ছেন সেই গাড়ির গতি থমকে যাচ্ছে, এবং পাশাপাশি আমরা একবার রাস্তার ছবিটা দেখাবো যে এই গাছ এই যে গাছ পড়ার ফলে বা বিভিন্ন রাস্তায় যানজটের ফলে কি ছবিটা দেখা যাচ্ছে। এই ছবি হরিশ মুখার্জি রোডের ছবি, ব্যস্ততম জায়গা, পুলিশ ব্যারিকেড করে রেখে দিয়েছে, গাছের ডাল পড়ে আছে, গোটা রাস্তা ফাঁকা, কার্যত এখান দিয়ে কোনো গাড়ি চলাচল করা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি সোজা ছবিটা, সেখানেও একটা গাছ পড়ে আছে, অর্থাৎ কলকাতার চেহারাটা একদম পাল্টে গেছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আমাদের ক্যামেরা পার্সন ভগবান শাহকে বলবো, হরিশ মুখার্জি রোডে যেখানে রাস্তার মাঝখানে গাড়ির দাপটে হাঁটা যায় না, রাস্তা পেরোনো যায় না, সেখানে কিন্তু এইভাবে ফাঁকা ছবি, অর্থাৎ যান চলাচল বন্ধ। একটা গাছের নিচে তো গাড়ি পড়ে আছে, সামনেও আমরা দেখতে পাচ্ছি হরিশ মুখার্জি রোড ধরে আমরা যদি দক্ষিণ কলকাতার দিকে এগোই, সেখানেও বারবার এই একই ছবি দেখা যাচ্ছে। সেখানে বিভিন্ন জায়গায় রাস্তার ধারে যে গাছ, সেই গাছ পড়ে কিন্তু রাস্তা এইভাবে বন্ধ হয়ে গেছে। কলকাতার ট্রাফিক গার্ডের তরফ থেকে তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এত গাছের সংখ্যা এবং গাছ সেগুলো পড়েছে রাস্তার ওপর, সেই সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত 1 ঘন্টার বৃষ্টি, তারপরে বেশ কিছুক্ষণ কেটে গেছে, তারপরেও কিন্তু এই গাছ পরিষ্কার করা যাচ্ছে না। আমাদের ক্যামেরা পার্সন সেই ছবিটা দেখাচ্ছে, হরিশ মুখার্জি পুরোপুরি বন্ধ, হরিশ মুখার্জি রোড পুরোপুরি বন্ধ, এবং সেখানেও একটা তুবড়ে যাওয়া গাড়ি দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ সরাসরি। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি দেখাতে, যে পুলিশের তৎপরতায় সেই গাড়িকে উদ্ধার করা হচ্ছে, অর্থাৎ গাছের ডাল পড়ে এইভাবেই একটা মানে গাড়ি তুবড়ে কিভাবে ভেঙে চুরমার হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। ওপরের ওপর গাছের ডাল পড়েছে এবং সেখান থেকে গাড়ির যে কাঁচ, সেই কাঁচগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। আমি গাড়ি নিয়ে আসছিলাম, গাড়ি নিয়ে যাচ্ছিলাম, হুট করে এই ঘটনা, মানে চলন্ত গাড়ির চলন্ত অবস্থায় হয়েছে, আর আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। আপনি বেরিয়ে এসেছিলেন? হ্যাঁ। তখন অন্যান্য গাড়িও তো ছিল না, কোনো, আমার পিছনে একটা তো গাড়ি ছিল, ও দেখে শুধু ব্যাক করেছে, আর আমার সামনে তখন কিছু ছিল না, মানে থাকলেও আমি দেখতে পাইনি। তখন ঝড় হচ্ছে, সেই সময়ে বৃষ্টিটা তখন মুষলধারে হচ্ছিল। অর্থাৎ যিনি গাড়ির ড্রাইভার তিনি বলছেন যে চলন্ত গাড়ি, অর্থাৎ এই রাস্তা দিয়ে গাড়ি অবিরত যায়, এটাই স্বাভাবিক। যে চলন্ত গাড়ি এইভাবে গাছ তার উপর পড়েছে, গাছ পড়ে গাড়ির চেহারা এরকম হয়েছে। সেই গাড়িকে কলকাতা পুলিশের তরফ থেকে, ট্রাফিক গার্ডের তরফ থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং ড্রাইভার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছেন। তিনি যদিও সুস্থ আছেন, কিন্তু অস্বস্তির ছবিটা গোটা রাস্তা জুড়ে দেখা যাচ্ছে। প্রবল ঝড় বৃষ্টি এবং তাতে ব্যাহত হলো মেট্রো পরিষেবা, ব্যাহত হলো ট্রেন পরিষেবাও। ঝড় শুরু হওয়ার পরই ব্রিজি অর্থাৎ শহীদ ক্ষুদিরাম স্টেশনের শেড ভেঙে যায় এবং প্রচুর জল ঢুকতে থাকে স্টেশনে। এবং এই যে অংশগুলো রয়েছে, আমি এখন ময়দান স্টেশনে রয়েছি, এগুলো মাটির নিচ দিয়ে যাচ্ছে। এখানে কিছুটা অংশে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছিল। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর 2:55 থেকে 3:16 পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়, এবং তার সঙ্গে ব্রিজি স্টেশনের যে ঘটনা, তাতে যেটা করতে হয় যে ট্রেন পরিষেবাকেই বন্ধ রাখতে হয়, যেগুলো খোলা জায়গা সেখানে। ব্লু লাইন, আমরা জানি ব্লু লাইনে একদিকে টালিগঞ্জের পর থেকে শেড নেই কোনো ওভারহেড মেট্রো, আবার ওইদিকে নোয়াপাড়া থেকে ওভারহেড মেট্রো। গিরিশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছিল 2:55 থেকে 3:16 পর্যন্ত। তারপর পরিস্থিতি বদল হওয়ায় মেট্রো চলাচল স্বাভাবিক হয়, কিন্তু দুটি মেট্রোর মধ্যে ব্যবধান কিন্তু অনেকটা বেড়ে যায়। বিভিন্ন স্টেশনে মেট্রোকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। অন্যদিকে প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও। বনগাঁ শাখায় একেবারে স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল, কারণ মধ্যমগ্রামে ওভারহেড তার ছিঁড়ে পড়ে, গাছ পড়ে গিয়ে। বীরাগুমা স্টেশনের মাঝে একই ঘটনা। অন্যদিকে মদনপুর থেকে কল্যাণী এই সেকশনেও কিন্তু একইভাবে ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা যাচ্ছে, তবে এই ঝড় বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ রেল এবং মেট্রো দুই পরিষেবাই ব্যাহত হলো।
ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।